প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এই মুহূর্তে নিউজ ফিডে যে সকল নিউজ যথেষ্ট ভাইরাল, যথেষ্ট কমেন্টস, রিপ্লাই কমেন্টস ভরপুর, সেই সকল নিউজগুলো, কমেন্টসগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে চলে এলাম আবার। প্রথমে যে নিউজটি যথেষ্ট লাভ রিয়েক্ট পড়েছে, যথেষ্ট পজিটিভ কমেন্টস পড়েছে, সেটা হচ্ছে যে শিশু আসিয়ার ধর্ষণ ও হত্যা মামলার হিটু শেখের মৃত্যুদণ্ড ও 3 জনের খালাস। এই নিউজটি এই মুহূর্তে সামাজিক যোগাযোগের মাধ্যমে যথেষ্ট লাভ রিয়েক্ট পড়েছে, যথেষ্ট পজিটিভ কমেন্টস পড়েছে। কমেন্টস ভেরিফিকেশন এখানে পজিটিভ কমেন্টসের পরিমাণ অনেক বেশি। আমরা জানি যে শিশু আসিয়াকে যেভাবে ধর্ষণ করা হয়েছে এবং তারপরে সে যে মারা গেল, সেটার জন্য মামলা হয়েছিল। এই মামলা খুব দ্রুত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সহযোগিতায়, আইন উপদেষ্টার সহযোগিতায় খুবই দ্রুত এটি কার্যকর হয়ে গেল। কিন্তু উপদেষ্টা এই রায়ে আসিয়ার মা কিছুটা নারাজ। তিনি উচ্চ আদালতে আপিল করবে। তার অভিযোগ 3 জন কেন খালাস পেল। তবে পাঠকের এখানে মন্তব্য যথেষ্ট লাভ রিয়েক্ট, যথেষ্ট পজিটিভ। তবে রহিম নামে একজন কমেন্টস করেছে, যত দ্রুত সম্ভব ফাঁসির রায়টি কার্যকর করা হোক। তারপর একটি নিউজ হচ্ছে, ডিবির কার্যালয়ে আমাকে মানসিক নির্যাতন করা হয়েছে, জবির সেই শিক্ষার্থী। বিগত কয়েকদিন আগে আমরা ফেসবুকে দেখেছিলাম, সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট ভাইরাল হয়েছে যে জবির যেই শিক্ষার্থীদের যে 4 দফা দাবি ছিল, সে আবাসন প্রকল্প ব্যবস্থা থেকে শুরু করে যাবতীয় যে দাবিগুলোর জন্য যে আন্দোলন তৈরি হয়েছিল, সে আন্দোলনে বোতল ছুঁড়ে এক শিক্ষার্থী মেরেছে। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ভাইরাল হওয়ার পরে সেই ছেলেকে ধরে নিয়ে ডিবি কার্যালয়ে রাখা হয়েছিল। এই জন্য নানা তো সে ডিবি কার্যালয় থেকে আজকে বের হয়ে আবার নতুন একটি আলোচনার তুললেন। সেটা হচ্ছে ডিবি কার্যালয়ে তাকে নাকি মানসিকভাবে অনেক নির্যাতন করা হয়েছে। তবে এতে যথেষ্ট হাহা রিয়েক্ট পড়েছে, আবার স্যাড রিয়েক্টও পড়েছে। তো কমেন্ট ভেরিফিকেশনে এখানে হাহা রিয়েক্টের এবং নেগেটিভ কমেন্টসের পরিমাণ খুব বেশি। হারুন নামে একজন সমালোচনা করেছেন, তিনি বলেছেন যে এই শিক্ষার্থী মানসিকভাবে অসুস্থ। একজন শিক্ষার্থী কিভাবে এই কাজটি করতে পারে? যেভাবে হোক, তিনি তো এখন মাননীয় উপদেষ্টা। সুতরাং এই শিক্ষার্থীকে দ্রুত হসপিটালে নেওয়া হোক, চিকিৎসা দেওয়া হোক, প্রয়োজনে পাবনার পাগলা গারদে পাঠানো হোক। তিনি তার মন্তব্যটি করেছেন। আরেকটি নিউজ যথেষ্ট আলোচিত সমালোচিত, যে এক রাতে 2 খুন। ঘটনাটি ঘটেছে ধানমন্ডি এবং মোহাম্মদপুর এলাকায়। একই রাতে 30 মিনিটের ব্যবধানে 2টি খুন হয়েছে। এতে এক খুনে একজন নিহত হয়েছে শিক্ষার্থী, আরেকজন হচ্ছে ফটোগ্রাফার। এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এটি একটি স্ক্রিনের মাধ্যমে দেখা হয় যে যেখান থেকে তাদেরকে হত্যার জন্য দৌড়াদৌড়ি করছে এবং যেখানে কোপ দিয়েছে, সেখানে সিসি ক্যামেরা ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এখানে যথেষ্ট রিয়েক্ট পড়েছে, তবে স্যাড রিয়েক্ট বেশি, এংরি রিয়েক্ট বেশি, রাগান্বিত সবাই। তবে নজরুল নামে একজন বলছে যে আপনারাই বলছেন, নজরুল যেটা বলছে যে আপনারা বলছেন দেশের অবস্থা ভালো, নির্বাচনের দরকার নাই, সুতরাং এভাবে হত্যা চলবে, আমরা তো লাল স্বাধীনতা পেয়েছি। উনি ওনার নেগেটিভ কমেন্টসটি করেছে। আরেকটি নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট লাভ রিয়েক্ট পড়েছে, যথেষ্ট হাহা রিয়েক্ট পড়েছে। তো কমেন্ট ভেরিফিকেশনে এখানে নেগেটিভ কমেন্টসই সবচেয়ে বেশি। সেটা হচ্ছে যে উপদেষ্টা আসিফ মাহমুদকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা। বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মেয়র ইশরাককে হাইকোর্ট যখন মেয়র হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে, তারপরে তার নির্দিষ্ট সময় যাওয়ার পরেও তাকে তার আসনে বসানো হয়নি। তাই ইশরাকের সমর্থকরা 17 মে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এইভাবে একত্রিত হয়ে এই অবাঞ্ছিত ঘোষণা করেছে। এখানে যথেষ্ট লাভ রেট পড়েছে, যথেষ্ট হাহা রেট পড়েছে। কমেন্টস ভেরিফিকেশনে দেখা যাচ্ছে যে এখানে হাহা রিয়েক্টের পরিমাণ বেশি। এখানে একজন কমেন্টস করেছে, অসংখ্য ধন্যবাদ এমন উদ্যোগ নেওয়ার জন্য। অর্থাৎ তারা যে উদ্যোগ নিয়েছে, আসিফ মাহমুদকে অবাঞ্ছিত ঘোষণা করেছে, তিনি তার পক্ষ নিয়েছে। আরেকজন কমেন্টস করেছে, নিয়াজ সরকার নামে একজন কমেন্টস করেছে যে শেখ হাসিনার সময় যে যদি ভোট অবৈধ থাকে, সরকার যদি অবৈধ থাকে, সেই সময়ের ভোটে মেয়র যদি হয়ে থাকে, সেটা কিভাবে ভোট বৈধ হয়। তো সুতরাং
এই ইশরাক কি চায় অবৈধ সরকারের ভোটে অবৈধ মেয়র হতে? তিনি একটি প্রশ্নসূচক কমেন্টস রেখেছে। আইটি নিউজ যথেষ্ট স্যাড রিয়েক্ট করেছে, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের টর্নেডোর তাণ্ডবে 21 জনের মৃত্যু। এতে যথেষ্ট স্যাড রিয়েক্ট করেছে, যথেষ্ট কমেন্টস করেছে আল্লাহ আমাদের সহায় হোক। তিনি একজন আল্লাহর সহায়তা চাচ্ছে। আইটি নিউজ যথেষ্ট রিয়েক্ট করেছে, এংরি রিয়েক্ট স্যাড রিয়েক্ট বেশি পড়েছে। 10 লাখ ফিলিস্তিনিকে স্থায়ীভাবে লিবিয়ায় সরানোর পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন। যেহেতু যেভাবে ট্রাম্প প্রশাসন বলছে যে তারা চাচ্ছে যে তারা যেন দেশে মানবাধিকার ঠিক থাকুক এবং এই স্থায়ীভাবে তাদেরকে লিবিয়া পাঠিয়ে দিলে তাদের জীবনযাত্রার মান ভালো হবে, এই বলে মন্তব্য করেছেন। এতে রফিকুল ইসলাম নামে বলেন যে কেন লিবিয়ায় পাঠানো হচ্ছে, আমেরিকায় পাঠালে ভালো হতো, তাহলে বুঝতাম ট্রাম্প ভালো কিছু চাচ্ছে। তো প্রিয় দর্শক, আপাতত এই ছিল আপডেট। আসসালামু আলাইকুম।